বক্তা সুন্দর করে টোন দিয়ে কণ্ঠ দিয়ে আলোচনা করছে যে একদিন আল্লাহ নবী আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বসে আছেন। হোসাইনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ভাই নাম শুনেছি কি শুনি নাই, কথা বলেন। শুনেছি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী মানে নানাজি বলেন তো কে বড়, আমি হোসেন বড় না আপনি মুহাম্মদ বড়? বলেন তো না আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল নানাজি আমি মানি না, আনা লা ওয়াফিক, আমি মানি না। নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে নানাজি আপনি ভুল বললেন, আপনার চাইতে। আল্লাহ নবী বলছে কেমন কথা যে আমি নবী, আমি তো বড় হব, তুমি তো আমার আলীর সন্তান নাতি। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে হোসাইন বলছে না না তুমি বড় নও, বরং বড় তো হচ্ছে আমি হোসাইন বড়। আল্লাহ সুবহানাহু বলছে আচ্ছা কেন, কিভাবে তুমি বড়? সঙ্গে সঙ্গে হোসাইন জিজ্ঞাসা করছে আমাদের নবীকে যে আল্লাহর নবী, নানাজি আপনি বলেন তো আপনার বাপের নাম কি? আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে আমার বাপের নাম আব্দুল্লাহ। আর হোসাইন তখন বলছে আপনি জানেন আমার বাবার নাম কি? আল্লাহ বলছে কি? বলছে আমার বাবার নাম হচ্ছে আলী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, চতুর্থ খলিফা। এখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে যে আপনার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বড় না এখন আলী বড়? কে বড় বলেন তো ভাই? জি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান ছিল একদম খলিফা। যখন এই কথা বলেছে আল্লাহ বলছে তাই তো, তুমি তো বড়, কারণ তোমার বাবা হচ্ছে আলী আর আমার বাবা হচ্ছে আব্দুল্লাহ। এরপরে হোসেন আবার বলছে নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? তা আল্লাহ নবী আমার মায়ের নাম হচ্ছে আমিনা। আর হোসেন তখন বলছে আমার মায়ের নাম কি জানেন? আমার মায়ের নাম ফাতেমা। কি নাম? ফাতেমা। এখন বলছে কে বড়, আমিনা বড় না ফাতেমা বড়? আল্লাহ নবী বলছে তাই তো, ফাতেমা তো নবীর নিজেরই কন্যা, ইমানদার মুমিনা, একদম সমস্ত উলেমাদের ঐক্যমতে কোরআন সুন্নাহর আলোকে। কিন্তু আমিনা তিনি যে ঈমান এনেছেন এটা নিয়ে অনেক সমস্যা আছে, অধিকাংশ উলেমাদের মতে তার ঈমান ছিল না, তাকে মুশরিক হিসেবে আখ্যায়িত করেছে ইমাম নবী রাহিমাহুল্লাহ। সংসার আল্লাহ বলছে তাই তো, তাহলে তোমার মাই তো বড়। মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কি, কথা বলেন ভাই, কথা কি বুঝতে পারছেন? এরপর যখন জিজ্ঞাসা করছে নানাজি আপনার নানার নাম কি, এবার বলেন। আল্লাহ নবী তার নিজের নানার নাম বলেছে, আর সঙ্গে সঙ্গে হোসেন বলছে আমার নানার নাম কি জানেন? আমার নানার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলেন যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথে। আপনি বড় না আমি বড়? আল্লাহ নবী তখন বলছে আসলে হোসেন তুমি বড়, আমার চাইতে বড়। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিস বক্তা সুন্দর করে টোন দিয়ে কণ্ঠ দিয়ে মানুষকে শোনাচ্ছে, অথচ হাদিস হচ্ছে মেড ইন চায়না। কি হাদিস? মেড ইন চায়না। এটা আরব থেকে হাদিস আসে না, চায়না থেকে এসেছে। চায়না দিয়েছে ধাপি গ্যারান্টি। কি গ্যারান্টি? ধাপি গ্যারান্টি, মানে কোনো গ্যারান্টি নেই। অথচ এই হাদিস একদম প্রকাশ্যে কোটি কোটি মানুষের সামনে বয়ান করা হচ্ছে, আর আপনারা জনসমুদ্র মানুষ আপনারা শুনছেন যে আমরা কথা বলতে যাচ্ছি, তখন তার ভক্তবৃন্দরা বলছে ওই দেখো দেখো আমাদের হুজুরের বিরুদ্ধে বলছে। বা আমি কি কারো নাম নিয়েছি, কথা বলেন? আমি এই হাদিসটা বলছি বাংলাদেশের সব চাইতে বড় জনপ্রিয় বক্তা, তার মধ্যে এই কথাটা বের হয়েছে। অথচ এটা কোরআনে কোনো আয়াতও নয়, এটা কোনো তাফসীরও নেই, এটা হাদিসেও নেই, সহিহ দূরের কথা, জয়ীফ দূরের কথা, জাল হাদিসের গ্রন্থেও এই ঘটনার স্থান পায় নাই। অথচ পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ আলোচক, শ্রেষ্ঠ বক্তা তিনি আলোচনা করছেন। দুঃখ ওখানে লাগে যদি কোনো আমার মতো জেনারেল শিক্ষিত এই ভাইয়ের মতো কোনো মানুষ যদি বলতো তবে দুঃখটা কম হতো। যদি কোনো মাঠ পাস কোনো ব্যক্তি বলতো তাহলেও কোনো সমস্যা হতো না। যদি কোনো বাউল ফকির এই কথা বলতো আমাদের খারাপ লাগতো না। কিন্তু যে ব্যক্তি বলছে ওরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বক্তা, কষ্ট ওখানে লাগে। একজন দায়িত্বশীল ব্যক্তি মানুষের কাছে দিন প্রচার করছে, দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, আল্লাহ নবীর নামে মিথ্যা ঘটনা বর্ণনা করছে। ভাই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যদি কোনো পাপ হয় আল্লাহর সঙ্গে শিরক করার পরে আর অনেক কিছু আছে, দ্বিতীয় যদি কিছু হয় তাহলে মনে রাখবেন সেটা আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা। কেন? কারণ আল্লাহ নবীর একটা কথা হচ্ছে শরীয়ত। কি বললাম? আল্লাহ নবীর কথা হচ্ছে শরীয়ত। আল্লাহ নবী তিনি কবি নন। মনে রাখবেন কবির কথা গ্রহণ করতেও পারেন, বর্জন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ নবী তিনি হ্যাঁ বললে জায়েজ হয়ে যায়, না বললে না জায়েজ হয়ে যায়। হয় কি হয় না, কথা বলেন? আল্লাহ নবীর একটা কথা উপরে নির্ভর করছে ইসলামী শরিয়া। আল্লাহ নবীর নামে মিথ্যা কথা গুনাহ কাবীরা, এটা হারাম। এটার জন্য অন্য কিছু বলবো না। আমি সুপ্রিয় শ্রোতা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ, তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন 20টা রহমত নাজিল করবে কে?
আলিফ, আপনি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? বাবা মায়ের প্রতি সদাচরণ করা, তাদের যে কোনো বৈধ নির্দেশগুলোকে মেনে চলা, তাদের প্রতি বিনয়ী হয়ে চলাফেরা করা এবং তাদের সাথে উচ্চবাচ্য না করা, তাদের কষ্ট হয় এমন কোনো কাজ না করা, এটা সন্তানের কর্তব্যের অংশ। কিন্তু তাই বলে বাবা মায়ের দিকে তাকালেই হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বাবা মার দিকে তাকালে, বিশেষ করে মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, এরকম একটি বর্ণনা বাইহাকিতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। কিন্তু সেই বর্ণনাকে মুহাদ্দিসগণ মুনকার বলেছেন, মাওদু' বলেছেন। এই সমস্ত কমেন্টসের কারণে এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। কোনো কোনো সালাফ থেকে এই ধরনের উক্তি পাওয়া যায়, সেগুলো তাদের ইজতিহাদ ছিল, যেগুলো কোনো বিশুদ্ধ হাদিসের উপরে আপনার ভিত্তি করে প্রমাণিত হয়নি। যার কারণে বাবা মার দিকে তাকালেই কবুল হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, তাদের প্রতি সদাচরণ করতে হবে, তাদের প্রতি অনুগত থাকতে হবে, বিনয়ে অবনত থাকতে হবে। সে বিষয়গুলো আপন জায়গা বিভিন্ন কোরআন হাদিসের আয়াত এবং বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। মা বাবার মুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ কথা একটি কবুল হজের সমান, হাদিসটি কি সহিহ? মা বাবার দিকে যদি দয়ার নজরে, ভালো নজরে তাকানো যায়, তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সহি না সহি নয়, হাদিসটি জাল হাদিস, জয়ীফ না, জাল হাদিস। একটা ভালো নজর দিলে, সুদৃষ্টি দিলে, দয়ার নজরে, মায়ের নজরের বিরুদ্ধে বাবা মাকে দেখলেন, এক হজের সব পেয়ে গেলেন, এগুলি জাল কথা। এইসব জালের পিছনে পড়বেন না। বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে, আর হাদিসে এত সহি সহি দলিল আছে, এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস মিথ্যে। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই কথা কি সত্যি বা এরকম কি কোনো হাদিস আছে? দয়া করে পারলে একটু জানাবেন। পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের নেকি হয়, এটা হাদিস শুদ্ধ নয়, এগুলো বানোয়ার জিনিস, এগুলো বানোয়ার কথা। তবে একটা কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসে আসছে। অন্য হাদিসে আসছে যে পিতামাতা আল জান্নাতু হুনা, আল জান্নাতু তাহতা ইনদা কাদামাইহা, তার দুই পায়ের নিচে কাছাকাছি জান্নাত, অর্থাৎ তাদের খেদমত করার জান্নাত এর কথা বলেছে। এখানে ওই হাদিসটা দুর্বল, যেখানে বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এটা হাদিসটা দুর্বল, এটা বলা যাবে না। আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা হাদিসে আসেনি। তাহলে হাদিসে হ্যাঁ স্বামীর খেদমতের কথা বলা হচ্ছে এবং স্বামী খেদমত করলে জান্নাত পাওয়া যায়, সেটা বলা হয়েছে। কিন্তু এইভাবে কারো পায়ের নিচে জান্নাত নয়, কারো পায়ের নিচে জান্নাত নয়। এটার অর্থ হচ্ছে যদি পিতামাতার কেউ সেবা করে তাহলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এটা বলা উদ্দেশ্য। এটা সহিহ হাদিসে সাব্যস্ত আছে এবং আমরা জানি যে রমজান মাসে আমরা এখন যে সময় আছি, এই সময়ে পিতামাতার খেদমত করলে সেটা আরো বেশি উপযোগী। এবং যদি এই সময়ে আমরা বেশি উপযোগী এবং পিতামাতার প্রতি যত বেশি আমরা নজর দেবো, তত বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে, সেটাই হচ্ছে শুদ্ধ। কিন্তু এই যারা ওগুলিতে যারা শুদ্ধ হাদিস দিয়ে যথেষ্ট মনে করে না, তারাই সবসময় বেশি বিপজ্জনক অবস্থায় থাকে। তারা বানোয়াট হাদিসের অনুসরণ করে, এটা একটা বানোয়াট হাদিস, এর অনুসরণ করে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, হাব্বাকুমুল্লাহ। আমি আপনার দিনী বোন, অনুগ্রহপূর্বক জানিয়ে দিয়ে দুনিয়া এবং আখিরাতের জন্য আমাকে উপকৃত করুন। জানতে চাচ্ছিলাম, কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করা হয় কবুল হয় জীবনের প্রথমবার দেখার সময়, নাকি যতবার মসজিদুল হারামে গিয়ে কাবার দিকে চোখ পড়ে ততবার? প্রথম কথা, এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিস সহিহ নয়। জীবনে প্রথমবার কাবা দেখছেন তাতে সব গুনাহ মাফ হয়ে যাবে বা দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে কাবা ঘর দেখার সময়, অথবা যতবার ঢুকবেন, কোনোটাই সহিহ নয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ জাল সিরিজের 3410 নম্বর হাদিস, তাতে বলেছেন দাঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মানে জালের কাছাকাছি, অত্যন্ত দুর্বল। হাদিসটি তাবারানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিস মোটি সহিহ নয়। সুতরাং কাবা ঘরে নজর পড়লে গুনাহ মাফ, বা যখন নজর পড়বে তখন দোয়া করলে কবুল হয়, এই বিষয়টি সাব্যস্ত নয়, ভিত্তিহীন।